কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা যাচ্ছি মন্দিরে। আমি এখনো অবধি পুরোপুরি ছাড়তে পারি নাই রথযাত্রার ভিডিও, তার মধ্যে আরেকটা ভিডিও শ্যুট করতেছি। আমি আসলেই পারি, বুঝছেন? সো লেটস গো। আমি এত টাইপের কিনি, বাট আমার বিশেষ করে হাতে ক্যারি করতে এত ঝামেলা ফিল হয়, এর জন্য আমি টাইপড ক্যারি করবো। সো আজকের ফ্যাশন বাইরে যে দেখাচ্ছি, চলে ইয়ে। আজকে আমার চুল বন্ধুরা ঠিকঠাক হয় না এভরিওয়ান, অ্যান্ড টুডে আউটফিট। ড্রেসটা অনেকদিন পর পরা হয়েছে, এখানে এটা কাজ, আর এখানে যা পায়ের একটু কাজ, এর বেশি আর কোনো কাজ নেই। আর এক স্লিপার্স, এই স্লিপার্সটা না এখন আমার ড্রেসের সাথে যাইতেছে অনেক ভালো। এই যে আমার বোনের শ্রী, আজকে আমার চুল বাঁধাটা ভালো হয় নাই। সো এখানে চেটনু হাই দাও, দেখেন নতুন জুতা কেনার পর তুই আমি একসাথে না, আমি দেখাবো না আমার ভিডিওতে, আমি জুতো দেখাই না। দেখেন গাইস, না কত সুন্দর না? বৃষ্টি পড়তেছে, মা বলছে বৃষ্টি পড়বে না, হ্যাঁ এখন বৃষ্টি পড়তেছে। আমার সাথে অনু ডায়মন্ডের রিং আমাকে পরা দিছে। এখন আমরা চলে আসছি শাকখারি বাজার, আর গোপালের জন্য ড্রেস দেখা হচ্ছে। কি অবস্থা আমাদের গোপালের জন্য এই দুইটা কালার, একটা হলুদ একটা কমলা কালার, এই দুটো জামা নেওয়া হয়। এবং গোপালের জন্য জামা চয়েস করা খুবই কঠিন একটা বিষয়, কারণ গোপালের প্রত্যেকটা রঙেরই প্রায় অনেকগুলো করে জামা হয়ে গেছে এর জন্য, এবং নতুন ডিজাইন খোঁজাটাও একটু টাফের বিষয়। তবে এই প্রভুদের দোকানে আমাদের প্রায়শই আসা হয় যখন আমরা চাকরি বাজার আসি, এবং প্রভুদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখতেই পাচ্ছেন। এবং আমাদের গোপাল যেহেতু একটু ছোট, তাই ছোট সাইজেরটাই নেওয়া হয়েছে। গোপালের জন্য আর অনেক কিছুই নেওয়া হয়, তবে এবার একটা ভুল হয়ে গেছে, আমি বাসায় আসার পর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি। আজকে আমার আর আমার বোনের আউটফিট এখন হচ্ছে শাখা কিনতে আসছে মা। এতটা উইয়ার লাগে কেন ক্যামেরায়? এত শেয়ার আপনি শোন আমার সাথে। তোকে দেখানো চেয়েছিলাম, মাকে দেখাচ্ছি সর। এখানে মা চিকন মোটা দুই শাখায় দেখছিল, এবং দুটো ধরনের শাখায় নেওয়া হয়েছে। আমি বাসায় যে একটা কিছু আপনার সাথে শেয়ার করতে পারি না, কী কী কেনাকাটা করেছি না করেছি, এরপরে ভিডিও করতেই মনে ছিল না, এর জন্যই আর কি। এখন আমরা সাগুদানা এগুলো নিচ্ছি, খুবই কনফিউজ গাইজ, আমি কি খাবো এখন। একটা নিমকি আছে, একটা ভূত আছে, আমার দুইজনের চয়েস দুই। না এইখানে না অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু নিমকি সব নিরামিষ, তারপরে বুট টুট সবই পাওয়া যায়, সব নিরামিষ। মানুষজন তো উইয়ারভাবে তাকাচ্ছে, এদিকে তোকে দেখা বলছে মানুষজন, কিছু কিছু মানুষজন তো উইয়ারভাবে তাকাইতেছিল। আমার তিলক কিছু মানে এটা জীবনে দেখেই না, এটা আরও হিন্দু পাড়া বলতে গেলে, শাকহারি বাজার। আমার জায়গাটা খুবই শখ, আর তোকে দেখাই এদিকে, এদিকে ভালো লাগে না সোজা কথা। আমার বোনকে দেখাতে হবে, এনে দেখা ভাই, আমার কিছু খাই নাই, যাচ্ছি খেতে আমরা। নাকি দেখে কি খাওয়াবে না নাকি ভাই? ক্ষুধা লাগছে, এটা বলতেছে, আমাকে বলা তো আমার ঘুটঘুট করছে পেট। এই আমার গলা কি ভারী হয়ে গেছে? বয়সে বাড়লে শারীরিক পরিবর্তন হয়, যা এটা স্বাভাবিক। এটা বলেন তো এমনি ডায়মন্ড, রিয়েল ডায়মন্ড। আমার মা হাতে পড়বো না, আমার হাতে পড়া দিয়েছে। আমি যদি একটা কিছু খুললে পড়ে যায় আমার ওখানে। নে নে কি নিবি, নে নে। এখানে আমরা নিমকি ছোটো থেকে বড়টা নিয়েছি, নিবি সেটা হবে
না এটা মশলা না, এটা মশলা, এটা নাচোসের মতো দেখতে অনেকটা। এনরপিরো রোড দোকানটা অনেক কিছু আসে, সব কিছু নিরামিষ না রে। এইগুলো ভালো। আমরা দেখতেছি আর কিনা যে এখানে বিস্কুট আছে, এভরিথিং আছে। এই ভাই বিরিয়ানি মশলা, এই দেখেন ওর হাতে ওই দিদি দেখে আমরা বড় বড়। ওই দোকান থেকে আমাদের কেনাকাটা শেষ এবং এত পরিমাণ কেনাকাটা করেছিলাম যে আমাদের এত বড় একটা ব্যাগ পুরোটা দিয়ে দেয় যাতে আমরা মিরপুর অব্দি এতগুলো জিনিস নিতে পারি। আর এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির, মন্দিরটা বন্ধ ছিল, তবে মন্দিরের উপরে হচ্ছে নতুন কাজ করা হয়েছে, মানে এবার এসেই দেখলাম আর কি। বাট কাজগুলো এত সুন্দর ফুটেছে কি বলবো, আমার চোখে আমি খালি ভাবতেছিলাম এখানে কি মিসিং আছে, একটা কিছু নেই মিসিং, এত সুন্দর লাগছিল। আমিও আপনাদের এটা দেখাচ্ছিলাম, আপনারা ঠিক বুঝতে পারতেছেন না, মানে পারতেছেন কিনা জানি না, তবে সামনাসামনি দেখতে খুব বেশি সুন্দর লাগছে। এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে কত্তালের আওয়াজ শুনতে পাচ্ছেন, আসলে আমরা কত্তাল কিনতেছিল বাবা তখন কাশের দোকান থেকে, এর জন্যই। তো সব কেনাকাটা শেষে আমরা এবার স্বামীবাগ চলে আসি এবং প্রভু রুমে এসে বসেছিলাম। প্রভু এবারও ছিল না, তবে আমাদের ভাগ্য খুবই ভালো ছিল, লাস্টের দিকে প্রভু চলে আসে। তো আমার বেশি ভিডিও করা হয় না এরপরে আর কি। এখন আমরা প্রসাদ পাবো ভাবছিলাম হচ্ছে রেস্টুরেন্ট থেকে, তারপর দেখি প্রভু রুমে আমরা আর কি প্রসাদ পাই। আর এদিকে দেখতেই পাচ্ছেন চোখ এত পরিমাণ জ্বলছিল, কেন জ্বলছিল জানি না। তারপর আমি ওয়াশরুমে যেয়ে আর কি চোখটা ধুয়ে আসি। আর এদিকে দেখেন চৈত্রী কত দুষ্টুমি করছিল। আর এখানে প্রভু রুমে আসলে আমার সব থেকে বেশি পছন্দ হয় হচ্ছে ওই যে ছোট্ট একটা কর্নার দেখতেই পাচ্ছেন একদম সামনে বরাবর, ওখানে রাধারানীটা এত সুন্দর কি যে বলবো, আমার ভিডিওতে অত সুন্দর বোঝা যায় না, তবে সামনাসামনি খুবই সুন্দর। এবং এটা হচ্ছে হয়তো বা ওইটা অন্য একটা রুম, এবং রুমের মধ্যে এত সুন্দর একটা পেন্টিং ছিল, ওইটা আমি দেখাচ্ছিলাম আপনাদের আর কি। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকক্ষণ হয়ে গেছে, আবার অষ্টমে আসতে গেছে। না হাত ধো, এখানে হাত ধো। আরে জুতা পরে আসো, কাকে নিয়ে আসছে ওই জুতা বলতেছে এখানে। তো এখন অবধি আমরা খাই, হয়ে যাওয়ার এত পরিমাণ খিদা লাগছে কি যে বলবো, প্রচুর ভাই। এগুলো এবং প্রসাদ কিন্তু তো আজকে পাওয়াই যাবে না, 4টা বেজে গেছে, 4টা বেজে গেছে কাটায় কাটায়। এই নেন, বেশ অনেকক্ষণ পর ভগবানের দর্শন আপনাদের করালাম। আমরা প্রসাদ পেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রায় 5টা 5:30টার দিকে হচ্ছে মন্দিরে আসি এবং দেখি তখন হচ্ছে পাঠ হচ্ছিল। এসে বসে পাঠ শুনেটাও কিন্তু খুবই শান্তির একটা বিষয়। এখানে ছোট্ট একটা বেবি দেখেন, তার মা নবদ্বীপ ছিল এবং তাকে শোয়াই রাখছিল, এবং আশপাশে কত ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছেন। তারপর তুলসী হয়, তারপর ভগবানের আরতি হয়, সন্ধ্যা আরতি। তো আরতির পরে আমার আর তেমন কোনো একটা ভিডিও করা হয় নাই। এরপর আমরা মতিঝিল থেকে আর কি মেট্রো স্টেশনে উঠি এবং আমরা কাঁচিপাড়ায় নামি। তারপর এই তো বাসায় চলে যাই। আর এখানে আমি মেট্রো স্টেশনে লিফটে যাই, একটু ভিডিও করি, এতটুকুই। তারপর বাসায় চলে যাই। বাসায় এসেও আমার তেমন কোনো ভিডিওই করা হয় নাই। তো এখানে বাবা চিলাচিলি করছিল, কারণ দিদির কথায় আমরা উল্টা সেটে নেমে যাই, তার জন্য। তো আমরা এই তো দেখেন বন্ধুগণ নেমে আসছি, এখন বাসায় যাই, আপনার সাথে দেখা হবে। আরে এটাতে উঠে, আরে নামো, ওই সাইডে কোনো লিফট টিপ নাই, নামার সময় আবার কিসের লিফট টিপ। তো লেটস গো। বন্ধুগণ রিক্সা পাচ্ছি না, আমরা দাঁড়ায় আছি। আমাদের এত বিভৎস কেন লাগে আমি জানি না, এত সুন্দর করে যাই, একটা
ভালো কাজলের সাজেশন দেন সবাই। পাতিলের কালো কালি কাজল না, ববের কাজল ভালো, বাট ওটা কি ইউজ করা যায় না। এখন বিউটি গ্লেজের ইউজ করতেছি, এটা ছড়ায় যায়। আমরা বিউটি গ্লেজার একটা লিপ